বন্ধুরা, কেকেআর ফ্যানদের জন্য এবার এলো এক বিশাল আপডেট। আইপিএল 2026-এর মিনি অকশন একদম দরজায় কড়া নাড়ছে। আর কলকাতা নাইট রাইডার্স এবার তাদের বাজে পারফরমেন্স ভুলে গিয়ে আবার নতুন করে স্বপ্ন করতে চলেছে। প্রশ্ন হচ্ছে, কারা এবার হবে এই দলের নতুন যোদ্ধা? আর কেকেআর কি তার দলকে জয়ের পথে আবারও ফিরিয়ে আনতে পারবে? গতবার কুইন্টন ডিকককে নিয়ে কেকেআরের ওপেনিং খুব একটা জমেনি, তাই এবার ডিকককে রিলিজ করে তারা নজর রাখছে দুজন মারকাটারি বিশ্ব ক্রিকেটের সলিড ওপেনারের দিকে। আপনারা নাম শুনলে চমকে যাবেন। একজন হলেন ফিন অ্যালেন, আরেকজন হলেন আরসিবির ফিল সল্ট। পাওয়ার প্লেতে যদি এই দুজন দলে আসে তবে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারবে বলে মনে করছে কেকেআর। ফাস্ট বোলিং বরাবরেরই কেকেআরের ছিল সবচেয়ে বড় দুর্বলতা। মিচেল স্টার্ক, এনরিক নোকিয়া কিংবা স্পেন্সার জনসন কেউই প্রত্যাশা অনুযায়ী প্রয়োজন মেটাতে পারেনি। তাই এবার কেকেআরের টার্গেট হচ্ছে মুস্তাফিজুর রহমান বা টি নটরাজন। এই দুজনের মধ্যে যেই দলে আসুক না কেন, কেকেআরের দ্বিতীয়বারের সমস্যা কিন্তু অনেকটাই এবার কেটে যাবে। গত 2 বছর ধরে রমনদীপ সিংকে কেকেআর সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। শুধু ফিল্ডিং করলে তো হবেই না, তাই এবার তাকে রিলিজ করার কথা ভেবে নিয়েছে কেকেআর। আর তার জায়গায় তারা নিয়ে আসতে পারেন একজন পারফেক্ট অলরাউন্ডার, যার নাম গ্লেন ফিলিপস। ব্যাটিং, বোলিং, কিপিং আর ফিল্ডিং এই 4 বিভাগেই সে দলে সমান পারফেক্ট জায়গা পেতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই খেলোয়াড়রা কি পরের বছর আইপিএল কেকেআরকে জেতাতে পারবে? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও।